নির্বাচন বানচালে যত অপচেষ্টা হোক তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম সমন্বয় সভায় এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিদের এই বৈঠকে নির্বাচন প্রস্তুতিতে কোথায় কী ধরনের নিরাপত্তা দেয়া হবে এবং ঝুঁকির ধরন বুঝে কী ধরনের ব্যবস্থা নিতে হবে সেসব নির্দেশনাও দেয়া হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন যে we have to hope for the best but prepare for the worst. সবাই যেন প্রিপেয়ার্ড থাকি। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গত ৩ ভোটে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তাদের কাউকে এবার রাখা হবে না। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। প্রেস সচিব বলেন, নির্বাচন আয়োজনে প্রাথমিক প্রস্তুতির কাজগুলো 15ই নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিতও দেন তিনি। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই। আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার প্রসঙ্গেও কথা বলেন শফিকুল আলম। এ বিষয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা কথা বলবেন। আমরা এই বিষয়ে আগে আমি তার ইন্টারভিউটা পড়ি, তারপরে আমরা এটার বিষয়ে কমেন্ট করতে পারবো। ইউএনের যে রিপোর্ট সেই রিপোর্টে স্পষ্টভাবে এসছে। পরবর্তীতে আল জাজিরা তাদের 1 ঘন্টার একটা প্রোগ্রাম করেছে, সেখানে আসছে, এবং বিবিসিতেও আসছে। ওখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন। তো যারা ওনাকে ইন্টারভিউ করছেন, আমাদের কাছে আমরা অবশ্যই মনে করি যে এই কনটেক্সটটার জন্য কেউ ভুলে না যান। প্রেস সচিব বলেন, এবার নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য। 92,500 মতো ডেপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডেপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেপ্লয়মেন্টটা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 72 ঘন্টা এবং ইলেকশনের পরের। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।